আমি পরিষ্কার করে বলে বাংলাদেশে কোন সরকার আসবে এটা আমার দেখার বিষয় না। আমার প্রশ্ন হলে আওয়ামী লীগ যে কাজ করছে, বাথরুমের ভিতরেও বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, তার 14 গোষ্ঠীর ছবি লাগাইছে, এই জন্য তারা পরাজিত হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে যে নক্ষত্র যেভাবে তাদের নাম লেখা আছে, এই ইতিহাস থেকে তারা মুছতে পারবে না। আমরা কোনো দল বলের বিষয় না, বিষয় হলে বাংলাদেশে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, ভাষা শহীদ থেকে শুরু করে, বীর বাঙালি থেকে শুরু করে, এবং রণাঙ্গনে যাদের জীবন দিয়েছে, আবু সাঈদের মতন যারা জীবন দিয়েছে, এদের ছবি লাগানো হোক। আমরা কোনো দলের এবং কোনো বঙ্গবন্ধুর, জিয়াউর রহমানের, তারেক রহমানের, খালেদা জিয়ার ছবি লাগানো লাগবে না। তারা বিশ্বের সবাই তাদেরকে চেনে। আমাদের মতন অসহায় মানুষ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, আবু সাঈদ এবং এই পর্যন্ত মানে দেশে কোটা আন্দোলনের এবং যতগুলো দেশের জন্য যতগুলো আন্দোলনে যতগুলো মানুষের জীবন দেওয়া হয়েছে, প্রয়োজনে এদের ছবি অফিস আদালতে লাগানো হোক, কোনো কেউ আপত্তি নেই। কিন্তু কোনো বিএনপি ক্ষমতা আসলেও এরাও ছবি লাগাবে না। আওয়ামী লীগের মতন এইভাবে দূষর, এইভাবে যেভাবে ছবি লাগাই, যেভাবে ব্যবসা করছে, এইভাবে কোনো সরকার এইভাবে আর হবে না এই বাংলাদেশে। আমরা এখন রুখে দাঁড়াইছি, আমাদের চোখ কান খুলে গেছে, আমাদেরকে জীবনটা ধ্বংস করে ফেলাইছে, আমাদের মাথা বিক্রি করে ফেলাইছে। আমরা এই বিক্রি থেকে বাঁচতে চাই। আমাদের ডক্টর ইউনূস, আমাদের ইউনুসকো এবং আমাদের বিশ্বের যতগুলো নেতা আছে, আমাদের দিকে তাদের নজর আছে। আমাদেরকে এখনও হুমকি স্বরূপ অবস্থা আছি আমরা। ইন্ডিয়া থেকে হুমকি দেয়, আমাদেরকে তুলে নিয়ে যাইবে। শেখ হাসিনা হুমকি দেয়, ওবায়দুল কাদের হুমকি দেয়, হুমকিতে আমরা নাই। আমরা আছি এখন বিভিন্ন দেশের নজরে। আমরা অসহায় হয়ে গেছি। আমরা বাঁচতে চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই। বাংলাদেশে আর লুটপাট হবে না। লুটপাটের দিনের শেষ, ওবায়দুল কাদের দিনের শেষ, আওয়ামী লীগের খানা শেষ। এই দেশে আওয়ামী লীগ 500 বছরে তার উচ্চারণ করতে পারে না। তারা যে অপরাধ করছে, যে অন্যায় করছে, হাজার হাজার লক্ষ লোক মারছে, আয়নাগরে লক্ষ লক্ষ লোক মারা গেছে। আমাদের সন্তান ফিরে পাই না, আমাদের মা বাবা খুঁজে পাই না, আমাদের ভাই খুঁজে পাই না। আমরা কিসের উপর বেঁচে আছি ভাই? শুধু অসহায়, জীবন ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আমরা চাই না ভাই। আমরা ছাত্র সমাজ চাই। এই বাংলাদেশের পুলিশ বাহিনী একবারে দোসর আওয়ামী লীগ হয়ে গেছে। কোনো পুলিশ সততা, কোনো পুলিশ নাই। এক ডিবি হারুন পুরো বাংলাদেশের শেষ করে ফেলাইছে। এই ডিবি হারুন, শেখ হাসিনা, আওয়ামী লীগের 100 লোককে একদিনে ফাঁসি দেওয়া উচিত। আমরা অসহায় হয়ে মারা গেলে আমাদের আল্লাহর কাছে পর্যন্ত আমরা কৈফিয়ত দিতে পারবো না যে আমরা কী নিয়ে আসছি। আমাদের জীবনটা ধ্বংস করে ফেলাইছে। ছবি বড় বিষয় না, বিষয় হলে বাংলাদেশটা এখন সুষ্ঠু সমাজভাবে বাঁচতে চাই। এখানে নেতৃত্বের অভাব, এখন ভালো নেতৃত্ব চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, ভালো একটা সরকার উপহার চাই। কিন্তু আওয়ামী লীগ চাই না। আওয়ামী লীগের কোনো শিল্পগোষ্ঠী চাই না। 500 বছর এই আওয়ামী লীগ যেন বাংলাদেশে কোনো সুযোগ না পায়। এরপরে আর মানে যারা আওয়ামী লীগের লোক সেজে যেন কোনো দলের ভিতরে না ঢুকতে পারে, সেটা আমাদের, আপনাদের মিডিয়া প্রিন্টের কাছে আমাদের আবদার যে কোনো সিটার বাটপার যেন কোনো দলের না ঢুকতে পারে। এবং এই বাংলাদেশের যে আপনার থানাগুলো যে ডাকাতি হচ্ছে, মালামালগুলো চুরি হচ্ছে, এগুলো সব ওই সাদ্দামের আন্ডারে, আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের আন্ডারে, হাসান মাহমুদের আন্ডারে ওরা নিজেরা চুরি করে বিএমপি জামাতের কথা বলছে। ওই 17 বছরে বিএমপির কোনো এমন কোনো রেকর্ড নাই যে তারা কোনো অপরাধ চুরি করছে। খালি শুধু সহ্য করে দেখছি। আওয়ামী লীগ সব অপরাধী করে। ওরা একটার পর একটা নাটকের জন্য বিশ্বের ভিতরে আওয়ামী লীগের কাছে অসহায় আমরা। ওরা নাটক জানে। শেখ হাসিনা ওখানে বইয়া খেলতে আছে, সব ব্যাংক ডাকাতি করে নিতে আছে, ওরা টাকা পাচার করে নিয়েছে, স্বর্ণ পাচার করে নিয়েছে। শেখ হাসিনার ছেলে বলছে আমরা যা চুরি করছি আর করবো না, দেশে আমরা যাবো না। এটা আপনারা বুঝে নেওয়া উচিত বাংলাদেশ কতটা অসহায় হয়ে গেছে। আমরা ভাই একবারে অসহায়। আমাদের কোনো অর্থ বাণিজ্য সব শেষ, জায়গা জমি সব দল করে নিয়ে গেছে আওয়ামী লীগেরা। ভাই আমরা বাঁচতে চাই, আপনারা আমাদেরকে বাঁচান। পৃথিবীর কাছে আমাদের চাওয়া পাওয়া, আমরা বাঁচতে চাই। আমরা খুব অসহায় হয়ে গেছি ভাই।